নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? গোলপাহাড় মন্দিরে সবসময় তো খুব সুন্দরভাবে সাজানো হয় মায়ের মূর্তি, এরপর ভগবান শিবের মন্দির, ভগবান শ্রীকৃষ্ণের মন্দির খুব সুন্দর করে প্রত্যেকবার সাজানো থাকে। কিন্তু যখন কোনো পুজো হয় তখন আরও স্পেশালভাবে সাজানো হয়। যেমন এটা হচ্ছে বাসন্তী পুজোর সময়কার ভিডিও। তখন মন্দিরকে এত সুন্দর করে সাজিয়েছিল, বিগ্রহগুলোকে এত সুন্দর করে সাজিয়েছিল যে কি বলবো। আর ওখানে বাসন্তী পুজো হয় গোলপাহাড় মন্দিরে, তো সেই উপলক্ষে চারপাশে খুব সুন্দর করে মহাসমারোহে মন্দিরকে সাজাচ্ছে, আয়োজন করছে। আর এখানে উঠোন যেটা আছে সেটার একপাশে এটা প্যান্ডেল করা হচ্ছে মা বাসন্তী মায়ের জন্য, আর কৃষ্ণ মন্দিরের একদম সামনে। আর এটা হচ্ছে রাতে দেখুন কি মানুষ, এখানে যজ্ঞানুষ্ঠান হচ্ছে। তো যজ্ঞে আশির পাপা গিয়েছিল, যদিও আমরা দিনের বেলা গিয়ে বিকালেই চলে এসেছিলাম, কিন্তু আশির পাপা গিয়ে যজ্ঞানুষ্ঠানটা দর্শন করে এসেছিল। শুধুমাত্র আজকে যিনি সংকল্প করেছেন তিনি এবং আমাদের পরিষদের সিনিয়র কর্মকর্তা যারা আছেন এবং যারা স্বেচ্ছাসেবক হিসেবে আছেন শুধুমাত্র তারাই ভিতরে থাকবেন। সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা নাট মন্দিরের ভিতরে কেউ প্রবেশ করবেন না। ওম কৃষ্ণায় নমঃ, পশ্চিম দিকে ওম ভূগ্রায় নমঃ, আবার বাইরে বলে ওম বিগ্রায় নমঃ, এবার উত্তর দিকে করতে ওম স্ফুলিঙ্গায় নমঃ, আবার ঈশান করে করতে ওম রুচিরায় নমঃ, আবার পদ্মপত্রে ধরবে ওম জালিঙ্গায় নমঃ, ওম বর্ণে যোগবিনায় নমঃ, আবার সামনে পূর্বে গোড়ায় ওম বামায় নমঃ, দক্ষিণে পশ্চিমে ওম রোধেই নমঃ, আবার উত্তর দিকে ওম অগ্নিকায় নমঃ, আবার শরীরের মধ্যভাগে ওম রং বর্ণ আসনায় নমঃ, ওম করজোড়ে অগ্নির উপাসনা মন্ত্র বলে ওম অগ্নি প্রজ্বলিতং বন্দে জাতভেদং উদাসনং সুবর্ণ বর্ণমঙ্গলং সমৃদ্ধ বিশ্বগৌরবং ওম অগ্নেত্তং শাসনং কালিকা নামাসি ওম ঐশ্য হ্রিং শ্রী হ্রিং কালিকে হ্রিং শ্রী হ্রিং ওই শাসন কালিকা নামে অগ্নি নমঃ। এতে গন্তব্যে ওম বৈষ্ণবর জাতবেদ ইহাবহ লোহিতাক্ষ সর্বকর্মাণি সাবয় স্বাহা। আর বিনমন্ত্রে একটু ঘি দিবেন। একটা বুঝবেন নিরসনে বিনিয়োগ ওম নিরসন পরামর্শ এখানে একটু দিবেন, ঠিক আছে? হ্যাঁ, এবার একটা ব্রাহ্মণ থাকে পুষ্করে সিনেমা যাবে ছিল।